1000 তারেক মনোয়ার এক পাল্লায় দিলে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একটা স্যান্ডেলের সমান হবে না। শুধু বিখ্যাত হলেই বড় আলেম হওয়া যায় না। হিরো আলম বিখ্যাত বাংলাদেশে, মুখের মধ্যে লাগাম লাগান। তা না হলে আপনি তো বলেছেন যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে কি লিখেছেন, পলায়ন করা নাকি কি বলবেন, মন্তব্যটা দেখি। তিনি বলেছেন যাতে পালাতে না হয়, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে পালাতে হবে না। জনাব তারেক মনোয়ার সাহেব, আপনি যদি নিজের মুখে লাগাম না টানেন, এমনও হতে পারে আগামীর বাংলাদেশে আগামী যে গরুর হাট বসবে, কোরবানির হাট, এই ছাগলের হাটে আপনাকে উঠাই দিবে মানুষ। আপনি কার ব্যাপারে মন্তব্য করেন? কারণ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ইলিম মাপার যে লেয়ার দরকার, সেটা কি তারেক মনোয়ারের আছে? মিথ্যা চালাবাজি, গাল গল্প আর ভণ্ডামি ছাড়া ওয়াজের প্যান্ডেলে বসে বলার মতো যোগ্যতা কিছু আছে? আমি আমার লাইভে যারা আছেন, এমনকি তার ভক্ত অনুরক্ত থেকে শুরু করে তার গ্রুপে যত সদস্য আছেন, আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আজকে, যদি এই ব্যাপারে আপনার ডিবেটে বসতে চান আমার সাথে, আমি ডিবেটে বসতে রাজি রয়েছি। চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ। তারেক মনোয়ার হাদিসের নামে মিথ্যা কথা বলেছে, আমি প্রমাণ দেব। তারেক মনোয়ার ওয়াজে বসে একাধিক কতবার মিথ্যা বলেছে, যে ডকুমেন্ট চান, আমি ডকুমেন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চান তারেক মনোয়ার সহ, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনার ইলিমের মাঠে কতটা এতিম আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ।